নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, মে মাসে করবী ফুল গাছে কোন খাবার দেবো, কীভাবে পরিচর্যা করব যাতে করে প্রচুর পরিমাণে ফুল আসে, কোন মিক্সড খাবার কোন মিক্সড খাবার আজকে দেখাচ্ছি দেবো। আর তার পাশাপাশি বলে দেবো কোন তরল সার দিতে হবে টবের মাটিতে, এবং তার পাশাপাশি কোন তরল সার গাছের পাতায় দিতে হবে, স্প্রে করতে হবে। আর অবশ্যই তরল সার যেটা দেওয়ার পাশাপাশি আরও কিছু জিনিস মাটির মধ্যে দিতে বলবো, সেগুলো সব বলে দেবো। যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন। তো দেখবেন যে আপনার বাগানের ছোট্ট করবী ফুল গাছও ফুলে ভরে যাচ্ছে। তো দেখুন, এখানে ফুল হয়ে গিয়েছিল, তিনটে মানে ডাল সাইড দিয়ে রয়েছে। আর টবের মাটি আগাছায় ভর্তি, কারণ প্রচুর পরিমাণে আগাছা জন্মাচ্ছে। আর অবশ্যই আমারও কিছুটা গাফিলতি আছে, কিন্তু আপনারা একদম গাফিলতি করবেন না। একদম টবের মাটি আগাছা মুক্ত রাখতে হবে। আর অবশ্যই আপনাদের যেটা বলবো যে এখন কিন্তু বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো খাবার তখনই দেবেন যেদিন দেখবেন যে মেঘ করে আছে, এরকম দিনে দেবেন না। বা বৃষ্টির সম্ভাবনা ওয়েদার রিপোর্টেতেও দেখে নেওয়াই যায়, তো দেখে নেবেন। নিয়ে সেদিন কিন্তু দেবেন না যেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেদিন দেখবেন যে শুকনো, সেই রকম সময় দেবেন। আর মে মাসের পরিচর্যা একটু আগেই দিয়ে দিচ্ছি, তার কারণটা অনেকেই আমাকে বলেছেন যে ভাই একটু আগে দিও, তাহলে সুবিধা হয় কারণ খাবারগুলো দিতে, আর আমিও জানি সেটা। তো সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাপনা যে আগে একটু আগে থেকে ভিডিওগুলো সব দিচ্ছি। পরপর জবা গাছ থেকে শুরু করে অপরাজিতা গাছ সবই কিন্তু মে মাসের পরিচর্যা চলে এসেছে। যারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে ভিডিও লিস্টে গিয়ে কিন্তু পরিচর্যাগুলো দেখে আপনাদের গাছে করে ফেলতে পারেন। তো এবারে যেটা বলছি যে মাটিটাকে খুঁচিয়ে নেব, কারণ হচ্ছে টবের মাটিতে খাবার দেবো, চারিধার ধরে রিং করে খাবার দেবো। তো দেখুন কতটা ঝুরঝুরে মাটি, যাতে করে এই হাত দিয়ে চাপ দিলেই মাটি কিন্তু উঠে আসছে। তো এই রকমই সয়েল মিডিয়া আপনাদেরকে বানাতে হবে। তো কতটা কী নেবেন, কত ভাগ কী নেবেন সেটা বলে দিচ্ছি। যে টবে আপনারা এই নতুন এনে এই করবী ফুল গাছ প্রতিস্থাপন করবেন, তারা বাগানের মাটি মানে গার্ডেন সয়েল যেটা হয় সেটা নেবেন একটা টবের অর্ধেক, অর্থাৎ 50% গার্ডেন সয়েল নেবেন। তার সাথে 40% আপনারা সেই টবেরই 40% মানে অর্ধেকের কম আপনারা নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। তো এই মাটি এবং কম্পোস্ট করে কিন্তু 90% ভরে যাবে। আর ফাঁকা যে 10% পড়ে থাকবে, সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেটা বার 3-4 ধুয়ে নিয়ে আপনারা কিন্তু মিশিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন। এই খাবারটা দিতে হবে মানে মে মাসে। তো কী নিয়েছি, এখানে দুটো গাছের খাবার আছে, আমি একটা গাছের হিসাবে বলছি। হাফ টেবিল চামচ নিয়ে নেবেন লেদার মিল বা চামড়াকুচি সার। এর পরিবর্তে আপনারা সরিষার খোলের গুঁড়ো 10 দিন শুকনো করে রোদ্রে তারপরে ব্যবহার করতে পারেন, কিন্তু লেদার মিলে কিন্তু অনেকটা বেশি ভালো কাজ হয়, তো যারা ব্যবহার করেন তারা জানেন। তো যাই হোক, এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন হর্নমিল বা শিংকুচি। এই শিংকুচি বা হর্নমিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, তো যেটা কিনা গাছের শিকড়ের বৃদ্ধি এবং ফুল আনতেও সাহায্য করে থাকে। তারপর বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, এর মধ্যেও ক্যালসিয়ামের ভাগ বেশি এবং ফসফরাসও আছে। তো যাই হোক, সবকটাই অর্গ্যানিক, একমাত্র এইটা রাসায়নিক। তো এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা দিতে হবে বন্ধুরা। আর এটা কিন্তু অতটা ক্ষতি করে না রাসায়নিক হিসাবে। আহ, তো আর যেটা কালো কালো দানার মতন দেখছেন, ওটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ। এটাও 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। সিঙ্গেল সুপার ফসফেটও 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। আর যারা বায়ো পটাশ নেই তারা অন্য পটাশ নিয়ে নেবেন, অর্থাৎ মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ, যেটা যার কাছে আছে নিয়ে নেবেন। নিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান, এবং প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ টবের মিডিয়ার চারিধার ধরে আমরা খাবার দেব, এবং চারিধার ধরে যেন গাছের যে ফিডার রুটগুলো তারা সব রকমের খাবারটা পায়, তাহলেই কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু পেয়ে যাবেন আপনার অলিয়েন্ডার বা এই করবী ফুল গাছ থেকে। তো দেখুন, এইভাবে চারিধার ধরে রিং করে খাবার দেবো, দুটো টবের মাটিতেই খাবার দেবো। এবং তারপরে যেটা করতে হবে, এই টবের মাটির মানে উপরিভাগে আমরা কিন্তু যে কোনো কম্পোস্ট দিয়ে নেবো, সেটা ভার্মি কম্পোস্ট হোক বা 1 বছরের পুরনো গোবর সার হোক বা পাতা পচা সার হোক, যেটাই হোক, একটা কম্পোস্ট এই সার দেওয়ার পর তার উপরে দিতে হবে, দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো।
টবের মিডিয়াতে মিক্সড খাবার দেওয়াটা তো হলো, এটা কতদিনের ব্যবধানে রিপিট করবেন? এটা 15 দিনের ব্যবধানে পুনরায় দ্বিতীয়বার একইভাবে যেভাবে দেখালাম সেভাবে দেবেন। আর এই যে প্রথমবার যে মিক্সড খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে টবের মাটিতে একবার হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। কতটা পরিমাণে দেবেন? 1 লিটার জলে যদি লিকুইড ফর্মেশনে থাকে তাহলে 1 ml থেকে 1.5 ml, আর যদি ডাস্ট ফর্মেশনে থাকে তাহলে 1 চা চামচ আপনারা কিন্তু হিউমিক অ্যাসিড 1 লিটার জলে গুলবেন। সেখান থেকে 200 থেকে 250 ml তরল হিউমিক অ্যাসিড মিশ্রিত তরল টবের মিডিয়ায় দিয়ে দেবেন। তো এই ভার্মি কম্পোস্ট মোটামুটি হাতের 2 মুঠো পরিমাণে নিয়ে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের চারিধার দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবেন। এতে যেমন শিকড় ভালো থাকবে, প্রবল রোদ থেকে রক্ষা করবে, তেমন কিন্তু গাছকে নিউট্রিশনও যোগান দেবে। তো এই যে খাবারটা দিলেন তার 5 দিন পরে যে হিউমিক অ্যাসিড দিতে বললাম, তো তারপর থেকে যেটা করবেন তরল সার, অর্থাৎ বাড়ির যে সবজি খোসা পচানো জল বা কলার খোসা বা পেঁয়াজের খোসা কিংবা আলুর খোসা পচানো যে জল, সেই তরল আপনারা দিতে থাকবেন 2 দিন ছাড়া ছাড়া, 2 দিনের গ্যাপে গ্যাপে। খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর অবশ্যই সরিষার খোল পচা জল আপনারা 10 দিনের ব্যবধানে ব্যবহার করতে পারেন। একেবারে পাতলা করে নিতে হবে, মানে যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন তার সাথে সেই কাপের মাপেরই আরও 4 কাপ সাধারণ জল মেশাবেন, মিশিয়ে একেবারে পাতলা হয়ে যাবে। তার থেকে 250 ml বা 300 ml তরল আপনারা কিন্তু সরিষার খোলের দিতে পারেন। আর এছাড়া বাদাম খোলের জলও আপনারা প্রদান করতে পারেন ওই 200 ml পরিমাণে। তো এই যে তরল সারটা বাদাম খোলের যদি দেন তাহলে সপ্তাহে একবার করে দেবেন, আর যদি সরিষা খোলের দেন তাহলে আপনারা সেটাকে 10 দিনের ব্যবধানে দেবেন। তো টবের মিডিয়ার খাবার তো সবটাই মোটামুটি বলে দিলাম। এরপরে গাছের পাতায় ফোলিয়েজ স্প্রে করার কথা বলবো। 10 দিনের ব্যবধানে গাছের পাতায় ফোলিয়েজ স্প্রে করবেন NPK 0050। এটা আপনাদের স্প্রে করার কথা বলবো, কারণ এর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু আপনার গাছে দেখতে পাবেন যদি NPK 0050 আপনারা আপনাদের গাছে প্রয়োগ করেন। তো এই জল দেওয়ার ব্যাপারটা একটা বলে দিই ছোট্ট করে। এই অলিয়েন্ডার বা এই করবী ফুল গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না, যে একেবারে কাদা জ্যাবজ্যাবে হয়ে যাবে এরকম জল দেবেন না। মোটামুটি একটা 10 ইঞ্চি টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য 300 ml খুব বেশি হলে জল দেবেন, না হলে টবের মাটি না শুকনো হলে জল দেবেন না। আর এই গাছগুলিকে ছাদ বাগানে থাকলে কার্নিশের ধারে, মানে যদি রেলিং যে দেওয়া থাকে তার ধারে রাখবেন, কারণ এরা হিটটা খুব পছন্দ করে। আর সন্ধ্যের পরেও কিন্তু এই কার্নিশ বা পাঁচিলের ধার থেকে একটা হিট রিলিজ করতে থাকে, যেটা কিনা এই গাছের জন্য ভীষণই ভালো। তো এই যে শুকনো মানে ফুল ফুটে যাওয়ার পর যে ডালের যে অংশটা স্টিকটা, এটা কিন্তু কেটে দেবেন সব সময়ের জন্য, তাহলে দুর্দান্তভাবে কিন্তু সাইড দিয়ে যে ডালগুলো বেরোচ্ছে সেগুলোও বেরোবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আসবে। আবার এই ডালগুলো যখন ফুল ফুটে যাবে তখন আবার এই সমস্ত ডালগুলোও কেটে ফেলতে হবে। মাইক্রোনিউট্রেন্ট গাছে স্প্রে করতে হবে, যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দিতে পারেন, আপনারা সাগরিকা ব্যবহার করতে পারেন, আপনারা অল ইন গোল্ড সুপার বা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্ট আপনারা দিতে পারেন। আমি বায়োভিটা-X দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর বিজ্ঞাপন করছি এমনটা নয়। যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা 15 দিনের ব্যবধানে 2 বার দিয়ে দেবেন, অর্থাৎ গাছে যেদিন খাবার দিলেন তার থেকে 3 দিন পরে আপনারা গাছের পাতায় এই মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করতে পারেন। খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো করবী ফুল গাছের এইভাবেই পরিচর্যা করুন, ফুল সানলাইটে গাছ রাখুন। আপনারা ব্যালকনিতেও কিন্তু এই করবী ফুল গাছ করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর যাদের মানে গার্ডেন হচ্ছে ছাদ বাগান বা আঙিনা বাগান আমার মতো, তারা কিন্তু অবশ্যই ফুল সানলাইট, যেখানে বাগানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে, বেশি সময় ধরে পড়ে, সেই জায়গায় কিন্তু একে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। তো সহজ পরিচর্যা একদম। তো যেটা বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে প্রতিদিনের যে 6টায় ভিডিও সেটা মিস করবেন না। গাছের পরিচর্যা নিয়ে যে ভিডিও আসে সেগুলো মিস করবেন না, খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ যারা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায় এবং গাছের ছবি থেকে শুরু করে সবটাই আমার মেসেঞ্জারে পাঠায়, মানে পলাশ বিশ্বাস যে ফেসবুক আইডি পলাশ ম্যারিনার বিশ্বাস বলে রয়েছে, তো সেখানে পাঠায়। তো মানে ভালো লাগে দেখে, খুব ভালো লাগে, অনুপ্রেরণা পাই। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস।
মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি কিন্তু মনও ভালো থাকবে আপনাদের এই গাছের জন্য। নমস্কার, আবার দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 6টায়।